হ্যালো বন্ধুরা, সবাইকে 6 নাম্বার প্রশ্ন কিভাবে সলভ করতে হবে সেই ভিডিওতে স্বাগতম। এখানে আমরা মূলত দেখব হাউ ক্যান আই ডিজিটাইজ ফিচার ফ্রম অ্যান স্যাটেলাইট অর এরিয়াল ইমেজ। আমাদের একটা এরকম ইমেজ দেওয়া থাকবে ডাটাটা, সেটা থেকে আমরা আসলে একটা ডিজিটাইজ ফিচার তৈরি করব এবং সেটা আমরা ম্যাপে শো করব। তো এটা কিভাবে করতে হবে এবং আমাদের আউটপুটটা কেমন হবে, আউটপুটটা দেখতে ঠিক এরকম হবে। এটা কিভাবে করতে হবে সেটাতে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা ArcGIS ম্যাপটা অন করে নেব। ArcGIS অন করে নিব। ArcGIS অন করে সেখানে আমরা আমাদের ডাটাটা ইনপুট করে নেব। ডাটাটা কোথায় আছে? সেটা আছে হলো 6 নাম্বার প্রশ্নের এই ইনপুট ডাটা ফাইলে। সেটা আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি আমরা গত ক্লাসেও একটা এরকম কাজ করেছিলাম। সেরকম আমরা কাজ করব, সেটা হলো ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে আমাদের যেখানে আমরা আসলে আমাদের শেপ ফাইলটা সেভ করতে চাই সেখানে যাব। আমি এখানে রেখেছি, তো আমি আমার মতো করে ফোল্ডারটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, GS3 কোশ্চেন 6। এখানে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিতে পারি। সেই ফোল্ডারটা এরকম করে ফোল্ডার ক্রিয়েট করা যায়। লিখলাম মাই আউটপুট লিখে আমি এটা সেভ করলাম। দেন এখানে এই মাই আউটপুটের ফোল্ডারে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে নিউ অপশনে গিয়ে আমরা এখানে শেপ ফাইল ক্রিয়েট করব। শেপ ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। আমরা প্রথমে তো কী করবো, আমরা যে গ্রিন এরিয়া আছে সেটাটা আমরা আসলে সেই ডাটাটা আমরা আসলে এখান থেকে শেপ ফাইলটা ক্রিয়েট করবো। তো আমরা এটা নাম দিই GREEN গ্রিন এরিয়াটা কেমন হবে? এটা হবে হলো পলিগন ডাটা। এটার একটা কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে দিতে হবে। সেই জন্য আমরা WGS 1984 এটা ডিফাইন করে দিলাম। শো ডিটেলসে থাকলে এখানে দেখা যাবে যে আমাদের আসলে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড হয়েছে কিনা। তারপর আমরা ওকে দিলে আমাদের এই শেপ ফাইলটা চলে আসবে। আমরা গত ওই এক্সারসাইজের মতো আমরা এখানেও শেপ ফাইলটা তৈরি করা করব। আমরা একটু জুম করে নিই, একে একে সবগুলো করব। আমরা শেপ ফাইল কীভাবে তৈরি করি? আমরা শেপ ফাইল তৈরি করি এইভাবে। আমরা এখানে যাই, গিয়ে এডিটরটা অন করে দিই, স্টার্ট এডিটিং অন হয়ে গেলে আমরা এখানে যাব, ক্রিয়েট ফিচারে ক্লিক করব। এখানে আমাদের এই যে গ্রিন এরিয়া অপশনটা আসবে, এখানে ক্লিক করলে এখানে পলিগন আসবে। তখন আমরা এখানে কাজ করা শুরু করব। এটা একটা গ্রিন এরিয়া, সো আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে যখন শেষ হয়ে যাবে সেখানে গিয়ে ডাবল ক্লিক। আচ্ছা, আমাদের মোটামুটি গ্রিন এরিয়া সিলেক্ট করা শেষ হলে আমাদের এখানে স্টপ এডিটিং দিব, সেভ করে নিব। ওকে, এটা আনচেক করে দিই। আমাদের আবার যে কাজটা করছে, আবার ক্যাটালগে গিয়ে এই মাই আউটপুটে গিয়ে রাইট ক্লিক করে আরেকটা শেপ ফাইল নিতে হবে। সেই শেপ ফাইলটা হবে রুটসের জন্য। আমরা লিখি রুটস, রুটস, এবং রুটসেরটা কী হবে? পলিলাইন ডাটা হবে। তো আমরা পলিলাইন ডাটা নিলাম। কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে দিতে হবে WGS 1984। ওকে দিলে এটাও আমাদের জন্য পলিলাইন সেট হয়ে যাবে। আবার কি করব? আবার আমরা যাব এখানে স্টার্ট এডিটিংটা হয়ে গেলে আমরা এখানে যাব হলো ক্রিয়েট ফিচার রুট থেকে পলিলাইন অপশনটা অন হয়ে গেছে। আমরা এখানে তারপর থেকে রোড আঁকা শুরু করব। একটু জুম করে নেই। এটা একটা রোড, তো আমরা রোডগুলো আঁকি। মোটামুটি আমাদের রোড আঁকা শেষ হয়ে গেলে যে কাজটা করতে হবে, আমরা এখানে এডিটিংটা স্টপ করে দেবো, স্টপ এডিটিং দিব। আমাদের রোড আঁকা মোটামুটি শেষ। স্টপ এডিটিং দিলাম এবং সেভ করে নিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। দেখো আমাদের এখানে যে স্যার যে আমাদের আউটপুটটা দিয়েছিল, সেই আউটপুটে রোডের যে সাইনটা ব্যবহার করেছিল স্যার, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তো এটার জন্য আমরা যাব এখানে লাইনটাতে ডাবল ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো রোডের জন্য আমরা এখানে অপশন পাবো। আমরা ধীরে ধীরে যেতে থাকি স্যারটার সাথে কোনটা মিলে। স্যার কোনটা ব্যবহার করেছেন আসলে? স্যার খুব সম্ভবত এটা ব্যবহার করেছিল, এটা আমরা ওকে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। মোটামুটি আমরা এটাও পেয়ে গেলাম। তারপর যে কাজটা করতে হবে, স্যার গ্রিন যে সিটিসগুলো আছে সেটার জন্য যে কালারটা ব্যবহার করছে সেটা কালার ব্যবহার করবো আমরা। এখানে গিয়ে
চেক করে দিই, চেক করলে দেখা যাবে আমি একটু বেশি শেপ ফাইল নিয়েছি। স্যার তোমরা এটা দেখেও করে ফেলতে পারো, স্যার যেভাবে নিয়েছে তোমরা ওইভাবেই তোমাদের এরিয়াটা সিলেক্ট করে নিতে পারো। মেইনলি আমাদের এই ল্যাবটা হচ্ছে আসলে আমরা শেপ ফাইলগুলো ক্রিয়েট করতে পারি কিনা। এখন আমরা কি করব, আমাদের মোটামুটি সব ডাটা ইনপুট করা শেষ। আমরা এখন এই আগের মতো ম্যাপ তৈরি করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ভিউতে যাইতে হবে, লেআউট ভিউ অন করতে হবে। লেআউট ভিউ অন করার পরে এখানে আবার এখানে আমরা ফাইলে গিয়ে আমাদের প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে গিয়ে এখানে ল্যান্ডস্কেপ করে দিতে হবে, কারণ সাইড আউটপুটটা ল্যান্ডস্কেপ রয়েছে। লেটার থাকলে এটাকে আমরা ফুল করে নিতে পারি। আচ্ছা, ফুল করে নিলাম, ওকে, ল্যান্ডস্কেপ করে নিলাম। তো আমাদের এটাও ল্যান্ডস্কেপ হয়ে গেল। এখন আমরা কী করবো, এই ল্যান্ডস্কেপ মাপ অনুযায়ী এটাকে আমরা আমাদের যে শেপ ফাইলটা, আমাদের যে ডাটা রয়েছে সেট করে নিই। আচ্ছা, উপরে একটু জায়গা রাখি লেখাটা লিখবো বলে। এখন যদি এখানে বিডিআর পরে যদি আমরা ক্লিক করে রাইট ক্লিক করে জুম টু লেয়ার দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। কারণ আমাদের কাজ মোটামুটি শেষ। বাকি জিনিসগুলো আমরা ধীরে ধীরে অ্যাড করতে থাকি। তো আমাদের লেজেন্ড অ্যাড করতে হবে, লেজেন্ড অ্যাড করি, লেজেন্ড অ্যাড করব। লেজেন্ড অ্যাড করার সময় নেক্সট দেই, নেক্সট। এখন একটু কাজ করতে হবে, এই যে বর্ডার যে অপশনটা আছে সেইখানে স্যার কিন্তু এইখানে যে লেজেন্ডটা অ্যাড করেছিল এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমরা এখানে শুরুতেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা সেট করে দিই হোয়াইট সেট করে নেক্সট নেক্সট ফিনিশ। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ একটা লেজেন্ড চলে এসেছে, এটা আমরা এখানে সেট করব। কিন্তু আমাদের শুধু দরকার হলো রোড অ্যান্ড গ্রিন। তো আমরা বাকিগুলো ডিলিট করে দিতে পারি। কীভাবে করতে পারি আমরা আগেও করেছি। সিলেক্ট করে কনভার্ট টু গ্রাফিক্স, কোনো কিছু এডিট করতে গেলে এটা করতে হয়। তারপরে এটাকে আনগ্রুপ করে দিতে হবে। সব কিছু আনগ্রুপ হয়ে গেছে, বাইরে একটু ক্লিক করি। তারপরে যে যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলোকে আমরা শিফট চেপে ধরে সিলেক্ট হবে, শিফট চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করি, সবগুলো একসাথে আমরা ডিলিট করে ফেলতে হবে। তো এইগুলো আমার লাগবে না, এগুলো সবগুলো সিলেক্ট করে চেপে ধরে বা শিফট ক্লিক করে আমরা বাকিগুলো সিলেক্ট করলাম, একবারে ডিলিট দিয়ে দিলাম। তো ডিলিট হয়ে গেল। এখন আমাদের এগুলা এই জিনিসগুলো আমাদের দরকার, এটা দরকার, এটা দরকার। তো এটাকে আমরা আবার গ্রুপ করে দিই। তো এটাকে আমরা নিচে নিয়ে আসি, উপরে দরকার নেই। আর এটাও বড় হয়ে আছে, এটাকেও ছোট করে দিই। তো আমাদের মোটামুটি ম্যাপ মেকিং হয়ে গেছে। ওকে, দেখি স্যার আর কোনো কিছু অ্যাড করেছে কিনা। হ্যাঁ, অ্যাড করেছিল মেজর রোডস অ্যান্ড গ্রিন জোনস অফ ঢাকা। মেজর রোডস অ্যান্ড গ্রিন জোন অফ ঢাকা এটা আমাদের লিখতে হবে। এটার জন্য কী করতে হবে, এটার জন্য জাস্ট কিছুই না, এখানে ইনসাইডে গিয়ে একটা টেক্সট আনতে হবে। টেক্সটটা এই যে এখানে চলে গেছে। এটাকে আমরা একটু জুম করে টেক্সটে ডাবল ক্লিক করলে এটা হবে কি, মেজর রোডস অ্যান্ড গ্রিন জোন অফ ঢাকা সিটিস। আচ্ছা, কি লিখছিলাম, মেজর জোনস অফ ঢাকা। আচ্ছা, ঢাকা সিটি না ঢাকা। দেখে এটা কি করতে হবে, চেঞ্জ সিম্বলে গিয়ে এটা আমি সিলেক্ট করলাম। তোমরা তোমাদের মতো করে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সাইজ দিলাম, একটু বোল্ড করে দিলাম, দেন ওকে। তো আমাদের লেখাটাও চলে আসছে। এটা আমরা একটু সেট করি। আমাদের এই ম্যাপটা প্রিপেয়ার হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা সবাই ডাটা এক্সপোর্ট করতে পারি। তো এটার মধ্যে ডাটা এক্সপোর্ট করে আমরা সেভ করে রাখবো। এক্সপোর্টে ক্লিক করে এটা আমাদের থাকবে কোথায়, 6 নম্বর প্রশ্নের উত্তর। তো 6 নম্বরে যাব। আমি লিখছিলাম মাই আউটপুট। তো মাই আউটপুটে আমি এটা সেভ করলাম। এটা দিলাম কি, কোশ্চেন 6 Q6 অ্যান্ড দেন এটা জেপিজিতে সেভ করলাম। এগেইন আরেকটা সেভ করবো, পিডিএফেও সেভ করতে পারি। এক্সপোর্ট ম্যাপ, এখান থেকে জাস্ট খালি পিডিএফটা সিলেক্ট করে দিব। পিডিএফ সেভ। তো এরই মধ্য দিয়ে আমাদের 6 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সকলের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।